হয় ইরানের সাথে ব্যবসা ছাড়ুন, না হয় আমেরিকার বাজারে 25% ট্যারিফ দিন। ডোনাল্ড ট্রাম্পের এই একটা ঘোষণায় বর্তমান বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে তোলপাড় শুরু করে দিয়েছে। একদিকে যখন ইরানের রাজপথে বিক্ষোভকারীদের রক্তে লাল হয়ে উঠেছে, অন্যদিকে ওয়াশিংটন থেকে আসা এই অর্থনৈতিক ডেথ ওয়ারেন্ট ভারতকে এক কঠিন কূটনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু ঠিক কি ঘটেছে যার জন্য আমেরিকা আবারও ট্যারিফের হুমকি দিচ্ছে? তবে কি ভারতীয় অর্থনীতি মুখ থুবড়ে পড়বে? ইরানের সঙ্গে ব্যবসা করার জন্য ট্যারিফ কি তবে মোড় ঘুরিয়ে দেবে ইরানের, নাকি এই ট্যারিফে জর্জরিত হবে আরও অনেক দেশ? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। নতুন বছরের শুরুতেই আবারও উত্তেজিত হয়েছে ইরান। সেখানকার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে, কখনো আবার খামেনেইর ছবিতে আগুন ধরিয়ে সিগারেট ধরাচ্ছে উত্তেজিত জনতা। কিন্তু কেন হঠাৎ ইরান আবার জ্বলতে শুরু করেছে? দেখুন, 2022-এ ইরানের একটি মহিলার হিজাব থেকে কয়েকটা চুল বেরিয়ে যাওয়ার কারণে তাকে সেখানকার পুলিশ আটক করে ব্যাপক অত্যাচার চালায়, যার কারণে তার মৃত্যু হয়। আর তারপর থেকেই শুরু হয় বিক্ষোভ। তবে এর মাঝে বিক্ষোভ বেশ খানিকটা শিথিল হয়ে যায়। কিন্তু 2025-এর 28শে ডিসেম্বর থেকে ফের বিক্ষোভ শুরু করে উত্তেজিত জনতা। তবে এই বিক্ষোভের মূল কারণ ছিল ইরানি মুদ্রার দাম পড়ে যাওয়া এবং মুদ্রাস্ফীতি। কেননা আমেরিকা সুইফট কর্তৃপক্ষকে চাপ দিয়ে ইরানকে সুইফট থেকে বের করে দেয়। সুইফট বা সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন হলো আন্তর্জাতিক ব্যাংকিং জগতের একটি মেসেজিং বা বার্তা পাঠানোর নিরাপদ সিস্টেম। অর্থাৎ সমস্ত দেশের সঙ্গে ব্যবসা করতে গেলে দরকার ডলার, আর সেটা এই সুইফটের মাধ্যমেই হয়ে থাকে। যার কারণে ইরান আর কোনো দেশের সঙ্গে ডলারে ব্যবসা করতে পারছে না, যার ফলে ইরানের মুদ্রার দাম অনেকটা পড়ে যায়, যে কারণে তারা অনেক বেশি অর্থ দিয়ে তাদের অন্য দেশ থেকে জিনিসপত্র কিনতে হচ্ছে। যার কারণে ইরানে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে এবং তারা রাস্তায় নেমেছে। ইরানের সরকার আয়াতুল্লাহ খামেনেই সেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য গুলি চালায়, যার ফলে এখনো পর্যন্ত প্রায় 648 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় 10,000-এরও বেশি মানুষ। এর পাশাপাশি 4 জানুয়ারি থেকে সেখানকার ইন্টারনেটও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও স্টারলিংকের স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ চলছিল, কিন্তু তাও 80% মতো সিগন্যাল ব্লক করে দেওয়া হয়েছে বলে জানা যায়। এই মতো অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি হুমকি দেয়, যদি খামেনির সরকার আরও দমনপীড়ন চালায় তবে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করবে। এবং আমেরিকা এও ঘোষণা করেছে, যদি কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করে তাহলে তার উপর 25% ট্যারিফ চাপানো হবে। অতএব এটা থেকে এটা পরিষ্কার যে ট্রাম্প আবার তার আধিপত্য ফলাতে চাইছে। কিন্তু কেন আমেরিকা ইরানের সঙ্গে ব্যবসার জন্য ট্যারিফ চাপাচ্ছেন? প্রধানত ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা এবং তাদের আয়ের উৎস বন্ধ করে দেওয়াই আমেরিকার লক্ষ্য। কেননা একবার যদি তা করা যায় তাহলে ইরানে খামেনেইর পতন হবে এবং স্বভাবতই আমেরিকার পছন্দসই কেউ সরকার চালাবে। কারণ বিগত কয়েকটা ক্ষেত্রেই ট্রাম্প এটাই করে আসছে, সেটা বাংলাদেশ হোক বা ভেনেজুয়েলা। আর তার উদ্দেশ্য একেবারে জলের মতো পরিষ্কার। আবার ইরান গোপনে পরমাণু বোমা তৈরি করছে বলে মনে করছেন ট্রাম্প। এবার যদি তারা সফল হয়ে যায় তাহলে সব ক্ষমতা তখন ইরানের হাতে চলে যাবে। তাই ট্রাম্পের যুক্তি হলো, যদি 25% ট্যারিফ দিয়ে ইরানের ব্যবসা বন্ধ করে দেওয়া যায় তাহলে এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। মনে আছে 2018 ট্রাম্পের সঙ্গে চীনের ট্যারিফ ওয়ার? তখন চীনা পণ্যে 25% ট্যারিফ বসিয়ে আমেরিকা $300 বিলিয়ন বাণিজ্য যুদ্ধ শুরু করে, যার ফলে চীনের অর্থনীতি 2% সংকুচিত হয়। কিন্তু আমেরিকান কৃষকরা প্রায় $27 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছিল। তবে কি এবার ইরান নিয়েও একই খেলার কথা ভাবছে আমেরিকা? কিন্তু এবার ভারত কি চীনের মতো টিকতে পারবে? একটা ব্যাপার খেয়াল করুন, ইরান প্রধানত তেল আর গ্যাস রপ্তানি করেই বেঁচে আছে। আর ইরানের সব থেকে বড় ক্রেতা হলো ভারত, চীন, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো। এবার যদি এই সমস্ত দেশগুলো ইরানের সঙ্গে ব্যবসা করে তাহলে তাদের পণ্য যখন আমেরিকায় যাবে তার উপর 25% ট্যারিফ চাপবে। অর্থাৎ ইরানকে শায়েস্তা করতে গিয়ে অন্যান্য দেশগুলো বেশ চাপের মুখে পড়বে। এর ব্যাপক প্রভাব পড়তে পারে ভারতের উপরও, কেননা ভারত থেকে ইরানে বাসমতি চাল এবং চায়ের একটা বিশাল অংশ রপ্তানি হয়। যদি আমেরিকা 25% ট্যারিফ বসায় তবে ভারতের রপ্তানিকারকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। কেননা এমনিতেই ভারতের ওপর অলরেডি 50% ট্যারিফ আছে। এর ওপর যদি ইরানের সঙ্গে ব্যবসা করার জন্য আরও 25% ট্যারিফ চাপায় তাহলে সেটা মোট 75% হয়ে যাবে। অর্থাৎ ভারতীয় 100 টাকা দামের একটি পণ্য তখন মার্কিন বাজারে 175 টাকায় পৌঁছে যাবে। ফলে ভারতের রপ্তানি 15 থেকে 20% কমে যেতে পারে, যা অর্থনৈতিক উন্নতির দিক থেকে একটা বড় ধাক্কা।
আবার সম্প্রতি ট্রাম্প এও জানিয়েছেন যে যদি রাশিয়া থেকে তেল কেনা ভারত অব্যাহত রাখে তাহলে 500% ট্যারিফ পর্যন্ত বসতে পারে। তাহলে অঙ্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একবার ভেবে দেখুন। এই অবস্থায় ভারতের একটাই রাস্তা, ইরানের বদলে এখন অন্য কোনো বাজারে মাল রপ্তানি করা, কিন্তু তা খোঁজা রাতারাতি সম্ভবপর নয়। তবে চীন ইতিমধ্যে ইরানের সাথে $400 বিলিয়ন বেল্ট অ্যান্ড রোড ডিল করেছে। তাহলে তারা কি ফের 25% ট্যারিফ সহ্য করবে? সম্ভবত করবে না বলেই মনে করছেন অনেকে, কেননা তারা ইতিমধ্যে ইরানের সঙ্গে ইউয়ানে বা চীনা মুদ্রায় ব্যবসা শুরু করেছে, ডলারকে বাইপাস করে। রাশিয়াও একইভাবে সেই কাজ করে চলেছে, ব্রিক্সের মাধ্যমে ইরানকে নতুন ব্যাংকিং সিস্টেম দিচ্ছে। এই অবস্থায় যদি ভারত চীনা বাজারে বাসমতি চাল রপ্তানি বাড়ায় তাহলে ট্রাম্পের ফাঁদ হয়তো অনেকটা এড়ানো যাবে। কিন্তু প্রশ্ন হলো, ভারতকে এই মাল্টি অ্যালাইনমেন্ট খেলায় দক্ষতা দেখাতে পারবে, নাকি আমেরিকার চাপে ইরানকে ছাড়তে বাধ্য হবে? এখন এটাই দেখার পালা। এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট করে। এরকম আরো বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।